জগন্নাথ দেবের দড়ি ধরে নিয়েছি। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচা দেবীর বাড়ি যান। এটাই রথযাত্রা নামে পরিচিত। গুড মর্নিং ফর হাওড়া স্টেশন। তো আজকে আমি জার্নি করছি 2285 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এই হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আজকে আমার বুকিং রয়েছে 3:13-এ, 3:13। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের পুরো দৃশ্যটা তুলে ধরবো আর পুরো জার্নিটা তুলে দেবো। তো চলো ভেতরে যাওয়া যায়। এখন আমি আমার সিটে বসে পড়েছি। তো আমার সিট পড়েছে উইন্ডো সিট। দেখতে হচ্ছে এই হচ্ছে বাইরের ভিউটা। আজ ট্রেন এমনি লেট আছে, তো ট্রেন ছাড়ার পর যে জার্নিটা আছে সেটা তোমাদেরকে তুলে দেবো। তো চলো দেখতে থাকো। তখন ব্রেকফাস্ট সার্ভ করেছিল। ব্রেকফাস্টে আমি ননভেজ নিয়েছিলাম। এখানে হচ্ছে ব্রাউন ব্রেড রয়েছে, উইঙ্কিসের একটা কেক রয়েছে, এখানে আছে জ্যাম রয়েছে, বাটার রয়েছে, এখানে ননভেজে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, কিছু ভেজিস রয়েছে আর অমলেট রয়েছে। তো খাই, ট্রেনে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি জার্নি করছি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারে। তো চেয়ার কারের দৃশ্যটা তুলে ধরছি না, কারণ চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। এরপরে আমরা পুরী পৌঁছাবো। পুরী পৌঁছানোর পরে আমরা কী করছি না করছি সম্পূর্ণ দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো। তো দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরি। তো ফাইনালি পুরীতে এসে পৌঁছালাম। এখান থেকে বাসে করে লাইট হাউস বিচে যাবো, বিচে গিয়ে দেন হোটেলে যাবো। তো গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি লাইট হাউস বিচে এসে পৌঁছালাম। এই যে হচ্ছে লাইট হাউসটা। তো এই সামনেই আমাদের হোটেল আছে। তো হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে। তো ফাইনালি হোটেলে চলে এসেছি। তো হোটেল রুম দিয়ে দিয়েছে 408 নম্বর রুম। তো চলো ভেতরে গিয়ে ভেতরে রুমটা দেখাই। ঢুকে এরকম একটা বেড রয়েছে, এই সাইডে আসলে একটা কাভার্ড রয়েছে, এই সাইডে মিরর রয়েছে, নাইট লাইট রয়েছে, টিভি রয়েছে, তারপরে এই সাইডে চেয়ার রয়েছে একটা আর টেবিল রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমটা। রুমটা স্পেশালিটি যেটা, এখানে একটা ব্যালকানি আছে। ব্যালকানি থেকে বেরোলেই পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়। দেখতে পাচ্ছ সি ফেসিং রুম। এই ছিল আমাদের রুমের ভিউটা। আশা করছি রুমটা তোমাদের ভালো লেগেছে। তো এখন যাই ফ্রেশ ট্রেশ হই, ফ্রেশ ট্রেশ একটু মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো দেখতে থাকো। তো এখন আমি মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রথগুলোকে খুব সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং ভক্তদের সমাগম হয়েছে আগের দিন দেখার জন্য। তো আগামীকাল সকাল সকাল আমি চলে আসবো রথের ভিডিও তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো তোমরাও দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ। গুড মর্নিং সবাইকে, রথযাত্রার শুভকামনা জানাই তোমাদের। তো এখন আমি পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যাচ্ছি। তো যাই, গিয়ে তোমাদের সাথে পুরো দৃশ্যটা তুলে ধরবো। তো এখন আমি আর অভিষেক দুজন মিলে যাচ্ছি রথযাত্রার দর্শন করতে। আমি নিজেও দেখবো এবং তোমাদেরও দেখাবো। তো চলো আমার সাথে জুড়ে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং উপভোগ করো। বলো জয় জগন্নাথ। এখন মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু সিংহদ্বার বন্ধ রয়েছে রথের জন্য। তো এখন মন্দিরের ব্যাক সাইডে যাচ্ছি, 2 থেকে 2.5 কিলোমিটার যেতে হবে। তারপরে গিয়ে তোমাদের সাথে পুরো দৃশ্যটা তুলে দিচ্ছি। এই যে হচ্ছে মন্দির, দেখো না। আর এই সোজা হচ্ছে পেছন দিক দিয়ে রাস্তা। এই রাস্তায় যাই, যাওয়ার পরে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো দেখতে। তো এখন চলে এসেছি পুরো জগন্নাথ মন্দিরের সামনে। রথযাত্রা পুরো উপভোগ করবো এবং তোমাদের দেখাবো। সামনে হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। ওখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার রথ দাঁড়িয়ে আছে। রাস্তার সামনে থেকে এগিয়ে যাই, গিয়ে তোমাদের পুরো দৃশ্যটা তুলে দিচ্ছি। চলো দেখতে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, রথের পুরো সামনে রয়েছি। এরপর আমাদের রথটা অপেক্ষা করবো, যতক্ষণ রথের অপেক্ষা করছি। তো চলো দৃশ্যগুলো তোমাদের তুলে যাচ্ছি।
অবশেষে পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। এখানে দেখতে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়েছে, যার নাম হচ্ছে নন্দী ঘোষ। তারপর আছে সুভদ্রা দেবী, যার রথের নাম হচ্ছে দলদন্তন। তারপর আছে বলরাম দেবের, যার রথের নাম হচ্ছে দলযান। সবাই দেখো ভালোভাবে এবং উপভোগ করো। বলো জয় জগন্নাথ। শুরু হবে, সেদিন সাথে আমাদের তুলে দেবো, তো দেখতে থাকো। বলো জয় জগন্নাথ। প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই জন্য দর্শনার্থীদের জন্য জল স্প্রে করা হচ্ছে যাতে তাদের কষ্ট না হয়। দেখো এখানে বড় একটা মেশিন লাগানো আছে, এখানে জল স্প্রে করা হচ্ছে। আর বিল্ডিংয়ে প্রচুর দর্শনার্থীরা বসে আছে। তো রথ টানতে 4টে থেকে 4:30 বেজে যাবে। তো রথ যখন টানা স্টার্ট হবে তোমাদেরকে পুরো দৃশ্যটা তুলে ধরবো, তো দেখতে থাকো। এখানে দেখো ভক্তরা আনন্দ উপভোগ করছে, সবাই নিজে নিজে গান নাচানি করছে, জল স্প্রে করছে, প্রচুর ভক্তের সমাগম দেখো। দর্শনার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে এবং স্বেচ্ছাসেবকবৃন্দ কি সুন্দরভাবে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। তো সেই জন্য কোনো রকম চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো রথ এখন কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। বলরাম দেবের রথ চলে এসেছে, তার পেছনে হচ্ছে সুভদ্রা মায়ের রথ, তার পেছনে থেকে জগন্নাথ দেবের রথ। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, রথের সামনে গিয়ে তোমাদের দৃশ্যটা তুলে ধরছি। চলো দেখতে থাকো। বলো জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দড়ি ধরে দিয়েছি, বিশাল অনুভূতি রথের দড়ি টেনে। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আলাদাই অনুভূতি, তোমরা সবাই এসো, এই বলে যারা আসতে পারছো সামনে অবশ্যই এসো। জয় জগন্নাথ। এখন দেখতে পাচ্ছ সুভদ্রা মার রথ আসছে। দেখো ভক্তরা কিন্তু প্রচুর সমাগম, খুব সুন্দর লাগছে। আমার চোখ দিয়ে, তার ট্রাভেল স্টোরিজ চোখ দিয়ে তোমরা দেখে নাও। রথযাত্রার শুভকামনা জানাই তোমাদের সবাইকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সুভদ্রা মায়ের রথের পরে জগন্নাথ দেবের রথের দিকে এগিয়ে যাব। তো পুরো দৃশ্যটা তোমাদের তুলে ধরবো, তো দেখতে থাকো।
সুন্দর লাগছে কিন্তু জগন্নাথ দেবের রথকে। দেখো প্রচুর ভক্ত সমাগম, প্রচুর ভক্ত সমাগম। আস্তে আস্তে জগন্নাথ দেবের রথের দিকে এগিয়ে যাচ্ছি। জগন্নাথ দেবের রথ টানা শুরু হচ্ছে আবার। যাই চেষ্টা করবো জগন্নাথ দেবের রথের দড়ি ধরার। চলো দেখো এই জগন্নাথ দেবের রথ, আর এই যে দড়ি ধরে নিয়েছি, জগন্নাথ দেবের রথ ধরে নিয়েছি, রথের দড়ি ধরে নিয়েছি জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ তো দেখো, ভালোভাবে দর্শন করো জগন্নাথ দেবের। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ।